হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমি খুব ভালো আছি। নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। অনেক দিন কোথাও ঘুরতে যাওয়া হয়নি, তাই আর ভালো লাগছিল না। কেমন যেন একঘেয়েমি একটা জীবনযাত্রার মধ্যে চলছিল। তাই 2 ঘন্টার মধ্যে সবাই মিলে প্ল্যানিং করলাম আর বেরিয়ে পড়লাম ঘুরতে। আর আমি মনে মনে ভাবছিলাম আমার মধ্যে যত নেগেটিভ এনার্জি আছে সেগুলোকে বাইরে ফেলে দিয়ে সব পজিটিভ এনার্জি নিয়ে আমি বাড়ি ফিরবো। তো গাইস, তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। আর একটা কথা না বলে আমি পারছি না, তোমরা আমাকে যেভাবে সাপোর্ট করছো, ভালোবাসা দিচ্ছ, তাতে আমি অনেকটা দূর এগোতে পারবো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। সবাই এইভাবে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করে যেও। তো দেখতেই পেলে আমরা কিন্তু 4:20 নাগাদ বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। আর তোমাদের তো বলা হয়নি, আমরা চাকদার থেকেই ট্রেনে উঠছি, কারণ আগের দিন রাতে আমি আমার দিদাবাড়িতে চলে এসেছিলাম। তোমাদের তো বলাই হয়নি যে আমরা কারা কারা যাচ্ছি ঘুরতে। এই দেখো, আমি আছি, আন্টি আছে, মিমি আছে, ওইদিকে দাদা আছে, সবাইকে একে একে দেখাবো। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখো। আমরা চাকদার থেকে 5টা ট্রেন ধরে চলে এসেছি শিয়ালদাতে। আর এই শিয়ালদা থেকে আমরা নামখানা লোকাল ধরবো। আর যখন আমরা যাচ্ছিলাম তখনও ভাবিনি যে আমাদের এত বড় একটা ঝামেলার মধ্যে পড়তে হবে। আমরা কোন ঝামেলার মধ্যে পড়েছিলাম সেই নিয়ে কিন্তু একটা আলাদা ভিডিও আমি পোস্ট করেছি, তোমরা গিয়ে দেখে আসতে পারো। আর পুরো ঘটনাটা আমি একটা লাইভে শেয়ার করে দেব ভাবছি, কারণ এইভাবে ভিডিও করে বলাটা একটু অসম্ভব হয়ে যায়। তো যাই হোক গাইস, আমরা অনেক সকালবেলা ঘুম থেকে উঠে শিয়ালদাতে চলে এসেছি। আর আমার এত খিদে পেয়েছে কি আর বলবো। তাই শিয়ালদা স্টেশন থেকে মিয়ামোরের চিকেন স্যান্ডউইচ কিনে খেলাম, যেটা আমার সবসময় ফেভারিট আর কি। তো তারপর আমরা উঠে গেছি ট্রেনে। আর যখন ট্রেনে উঠলাম, ভাই যুদ্ধ করে উঠতে হয়েছে। তেমন একটা ভিড় ছিল না শিয়ালদার থেকে, কিন্তু ধীরে ধীরে অনেকটা ভিড় বাড়তে থাকলো। ভাগ্যক্রমে আমি জানলার পাশে সিট পেয়েছি। আর প্রচণ্ড হাওয়া আসছিল। আর এখানে তোমাদের সাথে শেয়ার করছি, দেখো পেছনে একটা লোক কিভাবে তাকিয়ে রয়েছে আমি ভিডিও করছি বলে। আমি ভিডিওটা জুম করে নিলাম, কারণ একটা অকওয়ার্ড ফিল হয় আর কি, মানে ভিডিও করছে আর কেউ যদি ভিডিওতে ওইভাবে তাকিয়ে থাকে কেমন একটা লাগে, তাই না? তো যাই হোক, আমরা লক্ষ্মীকান্তপুর থেকে এখনও 6-7টা স্টেশন পরে গিয়ে, মানে একদম লাস্ট স্টেশন নামখানাতে গিয়ে নামবো। আর এখানে প্রচুর লোক দাঁড়িয়ে ছবি তুলছিল। তা আমি ভাবলাম যে আমি কেন বাদ থাকবো, আমিও ছবি তুলবো। তো আমরাও ছবি তুলেছি। তো এই ভিডিওতে অনলি তোমাদের সাথে শেয়ার করলাম শিয়ালদার থেকে নামখানা কি করে আসা হয়। তো যাই হোক গাইস, আজকের ভিডিও এখানেই শেষ করছি। আর নেক্সট পার্ট দেখার জন্য কিন্তু তোমরা অবশ্যই ফলো করে দিও। ফেসবুক থেকে দেখলে ফলো করো, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও। তো গাইস, আজকের জন্য এইটুকুই। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।